গাভী নেবে গো, গাভী নেবে গো, তোমরা গাভী নেবে গো, গাভী নেবে গো, গাভী নেবে গো, গাভী নেবে গো, তোমরা গাভী নেবে গো, গাভী নেবে গো, গাভী নেবে গো, গাভী নেবে গো, তোমরা গাভী নেবে গো, গাভী নেবে গো, তোমরা গাভী নেবে গো, গাভী নেবে গো, তোমরা গাভী নেবে গো, গাভী নেবে গো, গাভী নেবে গো, গাভী নেবে গো, তোমরা গাভী নেবে গো, লক্ষ টাকা দাম আছে গো, গাভী নেবে গো, গাভী নেবে গো, তোমরা গাভী নেবে গো, গাভী নেবে গো, গাভী নেবে গো, গাভী নেবে গো, তোমরা গাভী নেবে গো, গাভী নেবে গো, গাভী নেবে গো, ও তোমরা গাভী গুরুনিদাই গৌর প্রেমানন্দে হরে বল হরি বল। নেবে গো, গাভী নেবে গো, গাভী নেবে গো, তোমরা গাভী নেবে গো। কৃষ্ণ আর বলরাম মনে মনে চিন্তা করছে, এমন সময় গাভী নেবে পথে কে ডাকবে। ভগবান জানতে পারলেন মহাদেব এসেছে, আর গাভী মাতা পার্বতী। তা মহাদেব, একবার যখন তোমায় পেয়েছি আর ছাড়ছি না। এমন সময় ভগবান মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, শোনো শোনো, আমাদের তো অনেক গাভী আছে না। হ্যাঁ, তাতে কি হয়েছে? ও মা শোনো না, ওই দেখো পথে একজন সাড়া দিচ্ছে, গাভী নেবে গো, গাভী নেবে গো। মা জানো, আমাদের তো অনেকগুলো গাভী আছে, তুমি ওই গাভীটা মা আমায় কিনে দাও। বাবা গোপাল, তুমি কি শুনেছো? ওই গাভীটা কিনতে গেলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে হবে। তাই এত পয়সা কোথায় পাবে বাবা? আমরা তো গোয়ালা, গরিব। ও গাভী নিতে হবে না, আমাদের গাভী আছে। ভগবান বলছে, না না মা, তুমি এমন করে বললে হবে না, ওই গাভী কিন্তু আমায় দিতেই হবে। কোনো মতে সন্তানের কথা উপেক্ষা করতে পারলেন না মা। এমন সময় বলে, ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি গিয়ে ওই গাভীটা কিনে নিয়ে আসি। ভগবান মাকে সঙ্গে করে নিয়ে যেই না গৃহের বাহিরে বেরিয়েছেন, অমনি দেখে না গৃহের সম্মুখে এসে উপস্থিত। বলছে, গাভী নেবেন? মাকেও গাভী নেবেন? আমার এই গাভীটা বিক্রি আছে মা, 1 লক্ষ টাকা দাম আছে। ভগবান কৃষ্ণচন্দ্র মায়ের পশ্চাতে দাঁড়িয়ে বলছে, মহাদেব, একটু পরে তোমার খেলা শুরু হবে, কি ধৈর্য ধরো। এমন সময় মা বলছে, শোনো শোনো, এত কিন্তু অর্থ আমরা দিতে পারবো না, তুমি দেবে কিনা বলো। মহাদেব বলছে, না না, অর্থ ছাড়া তো দিতে পারবো না। এমন সময় পিতা বসুদেব সেখানে এসে উপস্থিত। বলছে, কি হয়েছে? ভগবান বাবার কাছে গিয়ে বলছে, বাবা শোনো না বাবা, এই গাভীটা দেখো কত সুন্দর, তুমি এই গাভীটি আমায় কিনে দাও। এমন সময় পিতা বসুদেব বলছে, বাবা গোপাল, আমাদের তো গাভীর অভাব নেই বাবা, তাহলে তুমি এই গাভী নেবে বলছো কেন? শোনো বাবা, তুমি এই গাভী দেবে হ্যাঁ কি না বলো। ঠিক আছে ঠিক আছে বাবা, তোমার এই গাভীর দাম কত রয়েছে? 5 টাকা। কত? 5 টাকা। নাকি 5 টাকা? বিক্রি নেই, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে হবে আমার এই গাভী নিতে গেলে। কেমন? বেশ, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে সেই গাভীখানা ক্রয় করে নিলেন ভগবান। যেই না অর্থ দিয়েছে, সঙ্গে সঙ্গে মহাদেবের হস্ত থেকে রজ্জুখানা নিয়ে ভগবান কৃষ্ণ যেই না ধরেছে, মহাদেব পড়লেন বিপাকে। কি? পার্বতী ছাড়া মহাদেব থাকতে পারে না। বউ যদি এখানে থাকে, ভোলা মহেশ্বর কোথায় যাবে? কি
অনতি দূরে সরে গিয়ে মহাদেব ডাকছে আর বলছে, দয়াময়, ও গো দয়াময়, ওগো দয়াময়, আমি ভুল করে ফেলেছি প্রভু, আমি অন্যায় করেছি। তুমি 1 লক্ষ স্বর্ণমুদ্রা নাও, কিন্তু আমার পার্বতীকে আমায় ফিরিয়ে দাও প্রভু। আমার পার্বতী বিহনে আমি যে থাকতে পারবো না, তুমি আমার পার্বতীকে ফিরিয়ে দাও। পশ্চাতে গিয়ে যে বলবে সে সুযোগও নেই। আর ভগবান যেই না রজ্জুখানা ধরেছে, বলছে, মা এসো, মা গাভী, তুমি আমার গৃহে এসো। আজ গুটি গুটি পায়ে গাভীকে নিয়ে গৃহের মধ্যে প্রবেশ করছে, কেমন? আর মহাদেব গৃহের পশ্চাতে দাঁড়িয়ে নয়নের জল ফেলছে আর বলছে, দে নারায়ণ, তুমি দেখা দাও প্রভু, আমার পার্বতীকে ফিরিয়ে দাও। অনাদি রাধে গোবিন্দ বলছে, মহাদেব একটি সুযোগ আপনাকে দিতে পারি, নাকি? সেটা হলো এই ক্ষণেকের অপরাধের জন্য তোমার স্ত্রীকে সারা জনমের মতো ওই ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে বাঁধা থাকতে হবে, তবে 24 ঘন্টা না। তিনি যখন স্মরণ করবেন তখন উপস্থিত হতেই হবে, কি রাত্রিতে, কি দিনে, কি মধ্যাহ্নে, কি প্রভাতে, কোনো কিছু করার নেই। নিরুপায় হয়ে বললেন তথাস্তু। তাই ভগবান কৃষ্ণচন্দ্র যখনই কৃষ্ণ লীলা করেন, লীলার মাঝে যখনই তিনি কোনো সমস্যায় পড়েন, তখনই যোগমায়াকে স্মরণ করেন। যোগমায়া হলো যোগাযোগের মালিক, যুক্তিদাতার মালিক। আজ যোগমায়া এসে বলছে, প্রভু আপনি তরি কোথায় পাবেন, আমি কেমন করে বলবো? না, তরি তো সাজালেন, কান্ডারি কে থাকবে না, তুমি নিজেই থেকে যাও। তাই যোগমায়ার কথা মতো আপনি গোবিন্দ তাতে হলেন কান্ডারি, আপনি গোবিন্দ তাতে বলেন কান্ডারি, আপনি গোবিন্দ তাতে বলেন কান্ডারি। প্রেমানন্দে ভক্তগণ বলুন হরি হরি, আরে প্রেমানন্দে ভক্তগণ বলুন হরি হরি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। বলুন হরি হরি, প্রেমানন্দে ভক্তগণ বলুন হরি হরি। প্রাণ গোবিন্দ আমার যোগমায়াকে 2 ভাগে বিভক্ত করলেন। এক অংশ করলেন বৃদ্ধ বুড়ো আই, আর এক অংশ সাজালেন তরি। বৃদ্ধ বুড়ো আই বেশ ধারণ করে তিনি চলে গেলেন বৃন্দাবনে, জটিলা মন্দিরে শ্রীমতী রাধারানী আনিবার তরে। আর এক অংশে প্রাণ গোবিন্দ তরি সাজিয়ে সেই যমুনার কোলে ঘুরছে ফিরছে আর বলছে, মন কাঁদে হতাশা পাওয়ারি আশা, মনের পাখি বনেতে পালা, ভোরের কুয়াশা, স্বপ্ন দেখি আমি হতাশা, স্বপ্ন দেখি আমি হতাশা। মন কান্দে হতাশা পাওয়ারি আশায়, মন কান্দে হতাশা পাওয়ারি আশায়, মনের পাখি বনেতে পালায়, ভোরের কুয়াশা, স্বপ্ন দেখি আমি হতাশা, স্বপ্ন দেখি আমি হতাশায়। প্রাণ গোবিন্দ আমার যমুনার কোলে ঘুরছে আর ফিরছে আর বলছে, কি বলছে? এসো রাধে তুমি এসো, বসে আছি আমি, 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 যমুনা যে করাবো গোপাল মনের আশা। স্বপ্ন দেখি আমি শ্রী গুরু নিতাই গৌর স্বপ্ন দেখি আমি হতাশায়।
মন কাঁদে হতাশায় পাওয়ারই আশায়, মন কাঁদে হতাশায় পাওয়ারই আশায়, মনের পাখি বনেতে পালায় মনের আশায়। স্বপ্ন দেখি আমি হতাশায়, স্বপ্ন দেখি আমি হতাশায়, স্বপ্ন দেখি